আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে 2024-25 শিক্ষাবর্ষে ইংরেজি নতুন বছর 2025-এ তোমাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে দেশের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং এই জানুয়ারি মাসে তোমাদের অ্যাডমিশনের বেশ কয়েকটা আপডেট আমরা হাতে পাইছি, তাই আমি ভাবলাম যে এই সকল বিষয়গুলো আমার যে ভাই বোনরা আছে তাদের ভিতরে একটু জানিয়ে দেওয়া দরকার। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ভিডিওর শেষে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শেয়ার করব। তাই সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি যথাসময়ে সেটা রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি কৃষি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। তোমরা গত বছর বিভিন্ন ধরনের বিভিন্ন কথা শুনে আসছো যে কৃষিগুচ্ছ থাকবে না, তারপর হচ্ছে জিএসটি থাকবে না, ওই যে ভারতের সেই রিপাবলিক বাংলা সাংবাদিকের ময়ূখের মতো থাকবে না বাকৃবি কৃষিগুচ্ছ থাকবে না। সেই সকল বিষয়ে কনফিউশন ক্লিয়ার করার জন্যই আসলে আজকের এই ভিডিও। আশা করা যায় যে ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে। যদি একটু উপকৃত হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এই সকল ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের গ্লান্স অফ অ্যাডমিশনের পেজটাকে একটু ফলো করে দিয়ে রাখো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে একটু জয়েন হয়ে যাও। ভর্তি পরীক্ষার সকল আপডেট আমি সেখানে ইনস্ট্যান্ট দিয়ে দেবো ইনশাল্লাহ, আমি পাওয়া মাত্রই। তো কথা না বাড়িয়ে আমরা এবার আসলে কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি। এবং প্রথম প্রশ্নটা আমি লিখছি যে কৃষিগুচ্ছ কি এবার হবে? শুরুতে গুঞ্জন শুনছিলাম যে বাকৃবি কৃষিগুচ্ছ থেকে বেরিয়ে যাবে, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা আসবে, কিন্তু বর্তমানে সর্বশেষ যে সিদ্ধান্ত আসছে যে বাকৃবি কৃষিগুচ্ছ থেকে আলাদা হয়ে যাচ্ছে না। গত বছর 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন একসাথে গুচ্ছ আকারে পরীক্ষা হলো, 2024-25 শিক্ষাবর্ষে এই সেম কৃষিগুচ্ছটা অনুরূপভাবে থাকবে। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ যদি 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা পরীক্ষা হতো, 9 জায়গায় ট্রাভেল কস্ট জার্নি অনেক একটা প্রেশার। তাই স্টুডেন্টের কথা মাথায় রেখে তারা যে সিদ্ধান্ত উপনীত আসছে এটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। এখন কথা হচ্ছে যে তোমরা জানো যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয়, তোমরা জানো যে 8টা-9টা কৃষি বিশ্ববিদ্যালয় যে গুচ্ছাকারে পরীক্ষা হয় সেটাতে কিন্তু নেতৃত্বাধীন একটা বিশ্ববিদ্যালয় থাকে, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ওইবারের ভর্তি প্রসেসটাকে মেনটেন করে, তারাই মেইনলি আসলে প্রশ্ন করে। তো এই বছর কি সিদ্ধান্ত হয়েছে? এই বছর আমরা যেটুকু সিদ্ধান্ত জানতে পারছি সেটা হচ্ছে যে এই বছর লিড দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 2019-20 শিক্ষাবর্ষে যখন প্রথম কৃষিগুচ্ছ পরীক্ষা শুরু হয় সেই বছর কিন্তু লিড দিয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের পরে এই 2024-25 শিক্ষাবর্ষে আবার এই বাকৃবি লিড দিবে। তো যেহেতু বাকৃবি লিড দিবে তাই প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, সকল মেইনটেনেন্স কেমন হবে, এই সকল বিষয় কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে এবং প্রশ্ন প্যাটার্নটা হবে খুবই স্ট্যান্ডার্ড ধরনের। এখানে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিয়ে রাখি। আমি 2019-20 শিক্ষাবর্ষে ফার্স্ট টাইমার হিসেবে কৃষিগুচ্ছতে পরীক্ষা দিয়েছিলাম। সেই সময় আমাদের সিলেকশন সিস্টেম ছিল 3500 সিট ছিল, তার 10 গুণ 35,000 স্টুডেন্টকে সিলেকশন করা হয়েছিল। ওয়ান টাইপ অফ বুয়েটে যেভাবে সিলেকশন পদ্ধতি ছিল ঠিক সেমভাবে সেখানে সিলেক্টেড হওয়ার পরে তারপর হচ্ছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া বাকৃবি যেহেতু 19-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিয়েছিল, তারা সিলেকশন সিস্টেম রাখছিল, এবার তাহলে কি হবে? এই বিষয় সম্পর্কে এখনো রকম কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে 19-20 শিক্ষাবর্ষের পরে যে সিস্টেমটা দেখে আসছি যে যাদের আসলে পয়েন্ট তোলার যে যোগ্যতা সেটা ফিল আপ করলে পরীক্ষা দিতে পারছে, সেরকম সিস্টেমই এবারও হয়তো বহাল থাকবে সকল শিক্ষার্থীর কথা ভেবে। আর তোমরা জানো যে আগামী 17 জানুয়ারি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, তাই মেডিকেল ভর্তি পরীক্ষার পরে যাদের আসলে পরীক্ষাটা তুলনামূলকভাবে খারাপ হয় তারা সবচেয়ে বেশি যেদিকে ফোকাস করে সেটা হচ্ছে যে কৃষি গুচ্ছের উপরে। অল্প একটু নিয়ম মাফিক সঠিক গাইডলাইন্সে পড়াশোনা করলে কিন্তু অনেক ভালো একটা পজিশন তৈরি করা যায়। তাই কৃষিগুচ্ছে তুমি কিভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারবা এই সকল বিষয় নিয়ে আগামীতে বলবো ইনশাল্লাহ। কিন্তু তারপরও তোমাদের জানার জন্য একটু ছোট্ট কথা বলে দিই, কৃষিগুচ্ছের জন্য কিন্তু মেডিকেল এক্সামের পর থেকে 20 জানুয়ারি থেকে নতুন একটা এক্সাম ব্যাচ চালু হবে, এটা আমাদের সুপার এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচটা চলবে একদম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত। আগামী যে সময়টুকু পাবা সম্পূর্ণ তুমি এই এক্সামের ভিতরে থাকবা। আমাদের এক্সাম ব্যাচটা চলবে কৃষিগুচ্ছ পর্যন্ত, কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টা আমাদের এটা অল ইন অল এক্সাম ব্যাচ, অর্থাৎ তুমি যদি এই একটা এক্সাম ব্যাচে ভর্তি হও তোমার আগামীতে যে পরীক্ষা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের এ ইউনিটের পরীক্ষা, জিএসটি যে বিশ্ববিদ্যালয় আছে সেটার ভর্তি পরীক্ষা এবং এগ্রি ইউনিভার্সিটি তো আছেই, অর্থাৎ তোমার সকল কিছুর প্রিপারেশন আমাদের এই একটা এক্সাম ব্যাচে হয়ে যাবে। আমাদের এক্সাম ব্যাচের রেগুলার ফি হচ্ছে 510 টাকা, কিন্তু 20 জানুয়ারি পর্যন্ত 25 সালের নতুন বছর উপলক্ষে তোমাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 410 টাকা। এবং ভর্তি প্রসেস খুবই সহজ, এখানে দুটো নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই দুটো নাম্বারে নগদ, বিকাশ, রকেট যে কোনো অ্যাকাউন্ট খোলা আছে। এই 20 তারিখের আগে 410 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে তুমি হোয়াটসঅ্যাপে নক দিবা, আমরা চেক করে তোমাদের বাদবাকি দিয়ে দিব। এক্সাম ব্যাচ নিয়ে আরও বিস্তারিত কথা হয়তো পরে বলবো। এখন কথা হচ্ছে যে জিএসটি কি হবে, এক্সাম কবে হতে পারে? জিএসটিতে ছিল টোটাল হচ্ছে 22টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা। এখন জিএসটিতে আমরা দেখছি যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার অলরেডি সার্কুলার দিয়ে দিচ্ছে, সেটাতে আবেদন শুরু হয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে জিএসটি থেকে বের হয়ে আসছে তোমার জগন্নাথ, তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি,
তোমার হচ্ছে সাস্ট। এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন। ধরে নেওয়া যাচ্ছে যে এই 3টা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে সেগুলোতে নিয়ে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এক্সাম কবে হতে পারে? সম্ভাব্য একটা ডেট আনুমানিক যেটা সেটা আমি বলে দিচ্ছি। সেটা হতে পারে, এক্সাক্ট ডেট তো আসলে এখন বলা যাচ্ছে না, কারণ সার্কুলারই তো হয় নাই। সার্কুলার হলে বিস্তৃত আরও ভিডিও পাবা ইনশাল্লাহ। এক্সাম হতে পারে তোমার এপ্রিলের লাস্ট অথবা মের ফার্স্ট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার মেডিকেল এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে 17 জানুয়ারি। যারা মেডিকেল এক্সাম দিবা, আল্লাহ না করে কোনো কারণে যদি চান্স মিস হয়ে যায়, তোমার কাছে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আনুমানিক 3টা মাস সময় আছে। এই 3টা মাসে তুমি চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব। এবং তোমাদের এই চলার পর থেকে আরও বেশি মসৃণের জন্য আমাদের এক্সাম ব্যস্ত আছেই। এটার সাথে তোমার প্রিপারেশন একদম ফুলফিল হয়ে যাবে। তুমি জিএসটিতে যে সাবজেক্টেই পরীক্ষা দেয় না কেন, সকল কিছুর ব্যবস্থা আমাদের আছে। অনেকে 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা অ্যান্সার করতে চায়, আমরা কিন্তু বাংলার উপরে এক্সাম নিয়ে থাকি। অনেকে 4 সাবজেক্টের পরিবর্তে ইংরেজি অ্যান্সার করতে চায়, আমরা কিন্তু সেই ইংরেজির উপরেও এক্সাম নিয়ে থাকি। অর্থাৎ তোমার প্রিপারেশনের কোনো রকম ন্যূনতম ঘাটতি হবে না। তো এখানে আমরা হচ্ছে জিএসটির সম্ভাব্য মাসটা জানলাম। এখন আরেকটা পয়েন্ট লিখছি আমি, সেটা হচ্ছে এগ্রি এক্সাম কবে নাগাদ হতে পারে এবং সম্ভাব্য মাস কত। বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি যে সবসময় জিএসটির পরে কিন্তু তোমার হচ্ছে এগ্রি এক্সামটা হয়। জিএসটির সম্ভাব্য ডেট যদি তোমার এপ্রিল থেকে মে হয়, তবে এগ্রির এক্সাম হয়তো জুন বা জুলাই হতে পারে। এটা সম্পূর্ণ আমার আইডিয়া, এর কিন্তু কম হতে পারে, বেশি হতে পারে। আবার এটা নিয়ে পরে মারামারি করো না ভাই, যে ভাই আপনি তো বলছিলেন জুলাই কিন্তু পরীক্ষা তো হয়তো হলো আগস্টে, ভাই আপনি তো বলছেন জুন কিন্তু পরীক্ষা তো হলো মেতে। আসলে সার্কুলার আসলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কামব্যাক কীভাবে করতে পারি? আমরা আছি না, তোমাদের কামব্যাকে সাহায্য করতে আমরাই করবো। সেই জন্যই তো হচ্ছে আমাদের এই সুপার এক্সাম ব্যাচ। মেজর ডালিমের কামব্যাক হয়েছে 49 বছর পরে সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে। তোমার কামব্যাক হোক, ইউনিভার্সিটিতে একটা সিট পাও আমাদের হাত ধরে। তো সেই জন্য আসলে আমাদের এই সুন্দর এই এক্সাম ব্যাচের সিস্টেম। আমাদের এই এক্সাম ব্যাচের সবচেয়ে ইউনিক যেটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অপশনের ডিটেলস ব্যাখ্যা সহ দেই। তো এই কারণে তোমার আসলে কখনোই কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না। এবং যে জায়গাটা থেকে প্রশ্নটা করা হয় সেখান থেকে ওই অনুরূপ আরও বিভিন্ন কোশ্চেন তোমাকে নমুনা স্বরূপ দেওয়া হয়। ফলে কি হয়, তোমার মূল বই না খোলার আগেই ওই টপিকের সম্পর্কে তোমার একটা আইডিয়া এসে যায়। এতে করে তুমি দেখবা তোমার নিজের অজান্তেই বেশ কয়েকবার তোমার মূল বই পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর একটা কথা বলবো, মূল বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। এখন হচ্ছে বেসিক গাইডলাইন্স। বেসিক গাইডলাইন্স খুবই সহজ কথা, প্রশ্ন ব্যাংক গুলাই খাইতে হবে। তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দাও, তুমি চট্টগ্রামে দাও, তুমি জাহাঙ্গীরনগরে দাও, রাজশাহীতে দাও, তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে। প্রশ্ন ব্যাংক চেষ্টা করবা ভালো করে অ্যানালিসিস করার, কোন জায়গাগুলো থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ফেভারিট পার্ট থাকে, সেই জায়গা থেকে কিন্তু তুলনামূলক বেশি প্রশ্ন আসে। তুমি প্রশ্ন ব্যাংক দেখে সেইটা বেশি ফোকাস করবা। এতে করে হবে কি ভাই, তোমার তো 100তে 100 পেয়ে চান্স পাওয়ার দরকার নাই, তোমার তো 100তে 80 পেলে তুমি টপ করবা। তো তুমি যেন তোমার চান্স নাম্বারটা সিকিউর করো। অ্যাডমিশনের এই সময়টাতে যে মনে হয় যে ভাই আমার কোনো বিশ্ববিদ্যালয়ে আমার দেখার দরকার নাই, আমার কোনো সাবজেক্ট দেখার দরকার নেই, আমার শুধুমাত্র একটা চান্স দরকার। তো সেইটার জন্য তোমাকে আগে সিকিউর করতে হবে, আগে আমি চান্স পাবো। তারপরে আরও কয়েকটা বেশি এমসিকিউ ঠিক করে তুমি সিকিউর করবো আমি কোন সাবজেক্টে পড়বো, কত ভালো সাবজেক্টে পড়বো, আমার অন্য ফ্রেন্ডের চেয়ে আমি কত ভালো জায়গায় যাবো। বেসিক গাইডলাইন্সের ভিতরে একটা আছে, তোমরা যখন হচ্ছে যে এমসিকিউ যখন প্রশ্ন ব্যাংক থেকে পড়বা, যেটা তোমার কাছে নতুন মনে হবে কিন্তু সেটা বেশ কয়েকবার আসছে, ওইটা একটু মূল বই ছোট্ট করে টুকাই রাখবা। এতে করে কি হবে, তুমি যখন মূল বই রিভিশন দিবা তখন কিন্তু তোমার মাথায় সিগন্যাল দিবে, ইমন এই জায়গাটাতে একটু ভালো করে পড়, কারণ এখান থেকে মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন কিন্তু 5টা আসছে 5 বছর, অতএব আগামী বছরে এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। এটা হচ্ছে খুব বেসিক ইনফরমেশন। আর চেষ্টা করবা যে বেশি বেশি প্র্যাকটিস করার, কারণ তুমি ভর্তি পরীক্ষা অনুরূপ প্রশ্ন যত বেশি প্র্যাকটিস করবা তোমার ভিতরে কনফিডেন্স তত বাড়বে। ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে সিলেকশন করার পরীক্ষা না, তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা। এই সেটে পাস করছো কিন্তু লাখ লাখ স্টুডেন্ট, কিন্তু ভর্তি পরীক্ষার সিট কিন্তু খুবই লিমিটেড। তাই ডারউইন একটা মতবাদ আছে না, যোগ্যতমের জয়। তাই যোগ্য হওয়ার জন্য তোমাকে সর্বোচ্চ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে তোমার প্রত্যেকটা প্রশ্ন ভর্তি পরীক্ষার অনুরূপ হয়। আমাদের এক্সাম ব্যাচটা সাজাইছি খুবই সুন্দর প্ল্যানে। যেহেতু আমরা মেডিকেল এক্সামের পর এই ব্যাচটা শুরু করব, তাই এই ব্যাচে মেডিকেল জাতীয় কোনো জিনিস আমরা পড়বো না, কারণ মেডিকেল স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাকে দিয়ে লাভ কি ভাই, সেটা তোমার জিএসটিতে নাও আসতে পারে। কিন্তু আমরা কিন্তু ওভারঅল মূল বইয়ের বেসিকের উপর বস কিন্তু হব। এবং শুরুর দিকে সায়েন্সের এই গ্রেডের পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার চেষ্টা করব সেই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ। এটা শেষ হওয়ার পরে যখন জিএসটির সামনে যখন শুধুমাত্র জিএসটি পরীক্ষা থাকবে, তখন আমরা কিন্তু এই সম্পূর্ণ জিএসটি স্ট্যান্ডার্ডের প্রশ্ন করব। এবং তারপর জিএসটি পরীক্ষা শেষ হওয়ার পরে যখন শুধুমাত্র এগ্রি থাকবে, তখন কিন্তু আমরা এগ্রি ইউনিভার্সিটির জন্য প্রশ্ন করব। এতে করে হবে কি, তুমি আগামীতে যে পরীক্ষা সেটার জন্যই তোমাকে সবচেয়ে বেশি পড়াশোনা করতে, সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। তুমি ভর্তি হচ্ছে কৃষিগুচ্ছের জন্য, কিন্তু তোমার হাতের ঝুলিতে অনেক একটা অপশন থাকতেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছি, আমি জিএসটিতে 500 পজিশনে আসছি, অর্থাৎ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমি হয়তো মোটামুটি সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা সুযোগ পাবো। এগ্রি তো আছেই। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে সাজানো সিস্টেম।
আর এখন আসলে কিছু কথা বলি যে কথাগুলো নর্মালি কেউ বলে না, বাট আমার মনে হয় যে কথাগুলো তোমাদের বোঝা উচিত। আমি 2019-20 শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছে ফার্স্ট টাইম বাকৃবির প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে আমি কিন্তু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত। 2019-20 বাকৃবি ভর্তি পরীক্ষায় এবং কৃষিগুচ্ছে ইনক্লুড হওয়ার পরে তারা কোন প্যাটার্নের প্রশ্ন করেছে সেটা কিন্তু আমি নিজের চোখে দেখে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর কিন্তু তোমাদের সামনে এখন কথা বলতেছি। তাই এবার যেহেতু আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে, প্রশ্ন করবে, লিডিংয়ে থাকবে, তাই আমার মনে হয় যে আমি অন্যদের চেয়ে তোমাদের একটু হলেও ভালো সার্ভিস দিতে পারবো। তোমাদের প্রশ্নের গুণগত মান কিন্তু আমি আরও বেশি উন্নতি করতে পারবো, এটা হচ্ছে আমার বিশ্বাস। এবং সেই সাথে আমি বিগত 3 বছর ধরে এই কোচিংটা চালাচ্ছি। আমার সাথে আমার আরেক ফ্রেন্ড আছে, আমরা দুজন মিলে আসলে কোচিংটা পরিচালনা করি। দিন যত যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু তত বাড়তেছে, আমাদের ক্যাপাবিলিটি আরও তত বাড়তেছে। তোমাদের চেষ্টা করি আরও নতুন নতুন উদ্ভাবনী মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে একদম মজবুত করার, যেন তোমার ভর্তি পরীক্ষা ইজি প্রশ্নগুলো কখনোই ভুল না হয়। ভর্তি পরীক্ষা কিন্তু কঠিন প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয় না, খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে খুবই সহজ প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার এসে থাকে সেটাতে তোমাকে একদম প্রশ্নর মান একদম যেন ভর্তি পরীক্ষার অনুরূপ থাকে, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা আরেকটা এক্সট্রা যে বেনিফিটটা পাবা সেটা হচ্ছে যে আমাদের আগের যে এক্সাম ব্যাচটা সেটা কিন্তু তোমার গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে। গত নভেম্বর মাস থেকে শুরু হওয়ার পরে তারা কিন্তু মেডিকেল এক্সাম দিচ্ছে। এখন কথা হচ্ছে যে তুমি যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হও, আগে যতগুলো অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছে এবং যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে তুমি সকল কিছু তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে এক্সট্রা প্র্যাকটিসের জন্য সেটা করবা। আমাদের যে 3 বছরের রানিং এক্সাম, জাস্ট এক কথায় বলবো যে আল্লাহ তাআলার মধ্যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নর্মালি অন্যান্য কোচিং সেন্টার যেটা বলে যে অমুক থেকে প্রথম, অমুক থেকে দ্বিতীয়, অমুক থেকে তৃতীয়, তাদের সুরে মিলাতে চাই যে আমার কোচিং থেকে গতবার সর্বোচ্চ যে রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে যে বাউতে 200তম পজিশন। আমি শুধু তাকে একটা কথা বলছিলাম যে মৃত্যু ছাড়া তোমার যত যাই কিছু হোক তুমি এক্সামটা মিস করো না। এক্সামে তুমি 0 পাও কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এক্সামটা অবশ্যই পার্টিসিপেট করবা। তো সে সবচেয়ে ভালো করছে। তো মেডিকেল সহ বিভিন্ন ইউনিভার্সিটি, জিএসটি, এগ্রি গুচ্ছ মিলে আমার এখানে প্রায় হচ্ছে 85+ স্টুডেন্ট চান্স পাইছে। আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু অধ্যায়ভিত্তিক এক্সাম ব্যাচ, এটা কিন্তু তোমার কৃষিগুচ্ছ পর্যন্ত কন্টিনিউয়াসলি চলবে। আর আমাদের কিন্তু একটা ডেডিকেটেড সলভ গ্রুপ আছে, অর্থাৎ ডিসকাশন গ্রুপ। তুমি যদি তোমার কোনোরকম কোনো অসুবিধা পাও কোনো প্রশ্নে, সেটা তুমি ছবি তুলে সেই গ্রুপে জিজ্ঞেস করতে পারো। তোমার মধ্যে আরও স্টুডেন্ট সেখানে অ্যাড থাকবে, তারা যদি জানে তারা সেটা সমাধান করে দেবে। আর সর্বশেষ আমরা দুজন তো আছি সেটা সমাধান করার জন্য। তুমি যদি 20 জানুয়ারির আগে আমাদের এখানে ভর্তি হও, মাত্র 410 টাকায় অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা, ডিটেলস সলভ শিট সহ পাবা। তোমার পড়ার জন্য যাবতীয় যে প্রশ্ন ব্যাংকের PDF যা লাগে সব তোমাদের কাছে পাবাই, এবং এই এত কিছু পাচ্ছ মাত্র 410 টাকায়। তাই আমি মনে করব যে এতদিন যা করা করছো, 49 বছর পর মেজর ডালিমের মতো কিন্তু আবার কামব্যাক করতে হবে, কারণ ভর্তি পরীক্ষা তোমার নিজেকে অংশগ্রহণ করতে হবে, তোমার সিটটা তোমার নিজেকে দখল করতে হবে। তাছাড়ার মতো আলো খুঁজে পাইতে চাইলে ওই ফেসবুকে যে আলো আছে সেই আলোর দিকে দেখে লাভ নাই। তোমার যে বই আছে, তোমার যে প্রশ্ন ব্যাংক আছে, সেখান থেকে আলো মাথায় নিয়ে সেইটা তোমার পরীক্ষার খাতায় সঠিক অ্যান্সার দিয়ে ইনপুট করতে হবে, তখন তুমি তোমার জীবনের সফলতার আলো দেখবা। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখছো তাদের প্রতি রইল আমার মন প্রাণ থেকে দোয়া, এবং তোমরা চেষ্টা করবা এই ভিডিওটা অন্যদের মাঝে একটু শেয়ার করে দেওয়ার জন্য, যেন তারা তোমাদের কাছ থেকে কিছুটুকু উপকৃত হয়। আশা করা যায় যে তোমাদের সকলের ভবিষ্যৎ আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। কেউ যদি মেডিকেল এক্সামের পরেও আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার কাছে সুযোগ আছেই। তুমি যদি এক্সাম শুরু হওয়ার পরেও আমার এই ভিডিওটা দেখে থাকো, এখানে ভর্তি হয়ে যাবো। ভর্তির পরে তোমাকে বিগত এক্সামের সকল কিছু প্রোভাইড করে দেওয়া হবে। আমার জন্য দোয়া করো, আমি যেন সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে যেতে পারি, আর যেন সুস্থ থাকতে পারি।